নমস্কার। ইনফোলিপের বাণী ও কথা পর্বে সকলকে স্বাগত। সকলকে সুপ্রভাত জানাই। আজ দিনটি শুরু করব স্বামী ব্রহ্মানন্দ মহারাজের শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ গ্রন্থে ঠাকুরের সাধনে বিঘ্ন সম্পর্কে যে কথোপকথন রয়েছে তারই একটি ঘটনা আলোচনার মধ্যে দিয়ে। লক্ষ্মীনারায়ণ নামক একজন মারোয়ারি সৎসঙ্গী ও ধনাঢ্য ব্যক্তি দক্ষিণেশ্বরে একদিন ঠাকুরকে দর্শন করতে আসেন। ঠাকুরের সঙ্গে অনেকক্ষণ ধরে বেদান্ত বিষয়ে আলোচনা হয়। ঠাকুরের সহিত ধর্ম প্রসঙ্গ করে ও তার বেদান্ত সম্বন্ধে আলোচনা শুনে তিনি বড়ই প্রীত হন। পরিশেষে ঠাকুরের নিকট হতে বিদায় নেওয়ার সময় বলেন, আমি 10,000 টাকা আপনার সেবার নিমিত্ত দিতে চাই। ঠাকুর এই কথা শোনা মাত্র মাথায় দারুণ আঘাত লাগলে যেরকম হয় মূর্ছাগ্রত প্রায় হইলেন। কিছুক্ষণ পরে মহাবিরক্তি প্রকাশ করে বালকের ন্যায় তাকে সম্বোধন করে বললেন, সালা তুম ইহা সে আবি উঠ যাও, তুম হামকো মায়া কা প্রলোভন দিখাতা হে। উক্ত মারোয়ারি ভক্ত একটু অপ্রতি হয়ে ঠাকুরকে বললেন, আপ আভি থোড়া কাচ্চা হে। ইহার উত্তরে ঠাকুর জিজ্ঞাসা করলেন, ক্যাসা হে। মারোয়ারি ভক্ত বললেন, महापुरुष लोगों को खूब उच्च अवस्था होने से त्याज्य ग्राह्य के समान बराबर हो जाता है। कोई कुछ दिया अथवा लिया उसमें उनको चित्त में संतोष व क्षोभ कुछ नहीं होता। ঠাকুর ওই কথা শুনে ঈষৎ হেসে তাকে বোঝাতে লাগলেন, দেখো আরশিতে কিছু অপরিষ্কার দাগ থাকলে যেমন ঠিক ঠিক মুখ দেখা যায় না, তেমনি যার মন নির্মল হয়েছে সেই নির্মল মনে কামিনী কাঞ্চন দাগ পড়া ঠিক নয়। ভক্ত মারোয়ারি বললেন, বেশ কথা, তবে হৃদয় যে আপনার সেবা করে, না হয় তার নামে আপনার সেবার জন্য টাকা থাক। তদুত্তরে ঠাকুর বললেন, না তাও হবে না, কারণ তার নিকট থাকলে যদি কোনো সময় আমি বলি যে অমুককে কিছু দাও বা অন্য কোনো বিষয়ে আমার খরচ করতে ইচ্ছা হয়, তাতে যদি সে দিতে না চায়, তখন মনে সহজেই একটা অভিমান আসতে পারে যে ও টাকা তো তোর নয়, ও আমার জন্য দিয়েছে, এও ভালো নয়। মারোয়ারি ভক্ত ঠাকুরের এই কথা শুনে আশ্চর্য হলেন এবং ঠাকুরের এই অদৃষ্টপূর্ব ত্যাগভাব দেখে নিরতিশয় প্রীত হয়ে স্বস্থানে প্রস্থান করলেন। ঠাকুরের এই সুন্দর ঘটনার মধ্যে দিয়ে আজ দিনটি শুরু করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে, আনন্দে থাকবেন। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। আজকের দিন আপনাদের মঙ্গলময় হোক এই কামনা করি। সকলকে অনেক ধন্যবাদ।